নমস্কার বন্ধুরা, মৌমিতা হেসেলে আবারও স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন। চলুন দেখে নিন আজকে কী রেসিপি শেয়ার করলাম। পেঁয়াজকলি দেখেই বুঝতে পারছেন, পেঁয়াজকলিতে অনেক রকমভাবে রেসিপি খেয়েছেন। আজকে একবার এইভাবে পেঁয়াজকলিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ওয়াচ করুন, বুঝতে পারবেন যে কীভাবে আমি আজকে পেঁয়াজকলিটা বানালাম। তার জন্য আমি 200 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি, তার সঙ্গেই নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও দেখুন কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ আর পেঁয়াজকলি দিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই পেঁয়াজকলিটা সরিয়ে রাখলাম। এবার এদিকে একটা মশলা বানাবো, তার জন্য দেখুন 2 টেবিল চামচ নিয়েছি টক দই, তার সাথে কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম চিনি, আর দিয়ে দেবো লবণ। দিয়ে বেশ ভালো করে কিন্তু দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটাও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে একবার পেঁয়াজকলি বানিয়ে দেখুন, ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। একবার বানালে রোজ মনে হবে পেঁয়াজকলির এই রেসিপিটাও বানিয়ে দেখি। দেখুন সুন্দরভাবে দইটা ফ্যাটানো হয়ে গেছে। এবারেই এটা সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেবেন। দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন মৌরি। ভালো করে ভাজা হয়ে গেলেই অ্যাড করছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে খানিকক্ষণ ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারেই এর মধ্যে অ্যাড করছি কোচানো একটা টমেটো, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু ঝালটা দেবেন, আর পুরো ঝালটাই কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাতেই হবে আজকে। দিয়েই কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। দেখুন সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এইভাবেই প্রথমে ভেজে নিতে হবে। তারপরেই এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুনটা বেশ ভালো করে কষানো হয়ে গেলেই আগের থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি কোনোভাবে ওটা স্কিপ করে গেছি, প্লিজ একটু মানিয়ে নেবেন। দেখুন দইটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে আবারও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে দই থেকে পুরো মশলার তেলটা বেরিয়ে আসে। মশলাটাও সুন্দরভাবে কষানো হবে আর তেলটাও ছেড়ে যাবে, সেই পর্যন্ত কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার থেকে কিন্তু খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে গেছে। ঠিক এই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। এবারে সুন্দর একটা কালার হবে, তার জন্যই দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে করে রান্নার কালারটা বেশ সুন্দর হবে আর বেশ ভালো লাগবে দেখতে। তাই দিয়ে দেখুন 1 মিনিট মতো বেশ ভালো করে আবারও একবার কষিয়ে নিলাম। মশলা কষানো দেখুন একেবারেই কমপ্লিট। এবারেই এর মধ্যে অ্যাড করব আগে থেকে কোচানো পেঁয়াজকলি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মেখে রাখা কিছুটা চিংড়ি মাছ। এই চিংড়িটা দেওয়ার কারণেই কিন্তু টেস্ট হবে দুর্দান্ত। আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছের ব্যবহার করেছি। দিয়েই বেশ ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিলাম বেশ খানিকক্ষণ। তারপরেই কিন্তু ঢেকে রেখে দেব মিনিট 5 মতো একেবারেই লো ফ্লেমে। দেখুন কষানো হয়ে গেছিলো আর ঢেকে রেখেছিলাম, তার জন্য কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে আর কালারটাও বেশ সুন্দর হয়ে পেঁয়াজকলিগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবারও একটুখানি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে, যাতে করে পেঁয়াজকলিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এই জলটা দিয়েই লবণটা টেস্ট করে কিন্তু ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। ঢেকে রেখে দিলাম।
চলুন এদিকে আরেকটুখানি জল নিয়েছি বাটির মধ্যে, এর মধ্যেই অ্যাড করব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য গ্রেভিটা বেশ থকথকে হবে, আর তা না হলে কিন্তু ওই পেঁয়াজকলির ঝোলটা একেবারেই ঝোলঝোল হবে, ঠিক ভালো লাগবে না, একটু গ্রেভিটা গাঢ় হবে। তার জন্যই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব। দেখুন পেঁয়াজকলিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা একেবারেই দেখুন পাতলা পাতলা হয়ে আছে। আর এই কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু ঝোলটাও বেশ গাঢ় হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু তখন খেতে লাগবে দুর্দান্ত। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা, দিয়ে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলেই একেবারেই কিন্তু এই রান্নাটা রেডি। খুবই কম উপকরণে আর একেবারেই অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। দেখুন গ্রেভিটা কতটা থকথকে হয়েছে, ঠিক এরকমভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর খুব বেশি সময় রান্না করব না, সব শেষে দিয়ে দেব অল্প একটুখানি চিকেন মশলা। এই চিকেন মশলাটা দেওয়ার জন্য কিন্তু টেস্ট হবে আরোই দ্বিগুণ। মিশিয়ে নিলাম। এবারে গরম গরম ভাতে পরিবেশন করার জন্য কিন্তু পেঁয়াজকলি আর চিংড়ি রেসিপিটা একেবারেই রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে। যেমনি সুন্দর দেখতে হয়েছিল, খেতে হয়েছিল দুর্দান্ত। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথেও যেমনি সুন্দর লাগে, রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে। তাই বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই একবার এইভাবে পেঁয়াজকলিটা বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।